আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। বিগত বছরের চাকরি ও ভর্তি পরীক্ষায় আসা 4000 প্লাস প্রশ্নের সমন্বয়ে জুবায়ার্স জিকে সাপ্লিমেন্ট, যা সরকারি সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনকার আয়োজনে আমরা দেখব জুবায়ার্স জিকে সাপ্লিমেন্টের পঞ্চম পর্ব। বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন কোন শাসক? বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন মীর কাসিম। লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল নিযুক্ত হন কত সালে? 1786 সালে। বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে কত সালে? দ্বৈত শাসনের অবসান ঘটে 1772 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কুঠি স্থাপন করে কোথায়? প্রথম কুঠি স্থাপন করে সুরাট। বাংলায় দ্বৈত শাসনের সূচনা হয় কত সালে? বাংলায় দ্বৈত শাসনের সূচনা হয় 1765 সালে। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয় কোথায়? কলকাতায়। নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকাল ছিল 1 বছর। সপ্তদশ শতাব্দীতে বাংলার দক্ষিণাঞ্চল হারমাদদের আক্রমণে জনজীবন অতিষ্ঠ হয়ে যেত। হাম্মাদ কারা? হাম্মাদ হলো মগ ও পর্তুগিজ জলদস্যু। কোন দেশের নাগরিকদের ডাচ বলা হতো? ডাচ বলা হতো নেদারল্যান্ডের নাগরিকদের। ভারতের কোন গভর্নর জেনারেল দাসপ্রথার অবসান ঘটান? দাসপ্রথার অবসান ঘটান ওয়ারেন হেস্টিং। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1757 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হয় কোন সালে? চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হয় 1950 সালে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। 1947 সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন সিরিল র্যাডক্লিফ। পলাশী যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস প্রবর্তন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 সালে। সূর্যাস্ত আইন প্রবর্তিত হয় কত সালে? সূর্যাস্ত আইন প্রবর্তিত হয় 1793 সালে। পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? 3000 সৈন্য ছিল। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? সর্বপ্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজ জাতি। 76 মন্বন্তর কোন বঙ্গাব্দে ঘটে?
ছিয়াত্তর বঙ্গাব্দে। ইংরেজরা কাশিমবাজারে কুঠি স্থাপন করে 1658 সালে। বাংলায় আগত প্রথম ইউরোপীয় বণিক হলো পর্তুগিজরা। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলার 76 মামন্তর এর সময়কাল কত? এর সময়কাল 1770। ফিরিঙ্গি কাদের বলা হয়? ফিরিঙ্গি পর্তুগিজদের বলা হতো। ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা বাংলায় ব্যবসা করতে আসেন? ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজরা বাংলায় ব্যবসার উদ্দেশ্যে আসেন। চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। পলাশী যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল 23 জুন 1757 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিল? পর্তুগিজরা। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। উপমহাদেশ বিভক্তির সময় 1947 সালে ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? 1947 সালে। বাংলার চাষীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি? বাংলার চাষীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক হচ্ছে নীল দর্পণ। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন 18 এপ্রিল 1930 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার জড়িত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। ইংরেজি ভারতে রাষ্ট্রভাষা করার জন্য বা করা হয় কত সালে? ইংরেজি ভারতে রাষ্ট্রভাষা করা হয় 1835 সালে। মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় 18 এপ্রিল 1930 সালে। তাকে ফাঁসি দেওয়া হয় হচ্ছে 12 জানুয়ারি 1934 সালে এবং তিনি অস্ত্রাগার লুণ্ঠন করেন 18 এপ্রিল 1930 সালে। মাস্টারদা সূর্য সেন এর নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল চট্টগ্রাম বিপ্লব বাহিনী। বঙ্গভঙ্গ কার্যকর হয় কোন সালে? বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেছিলেন? লাহোর প্রস্তাব উপস্থাপন করেছিলেন একে ফজলুল হক। তেভাগা আন্দোলনের নেত্রী কে? তেভাগা আন্দোলনের নেত্রী হলেন ইলা মিত্র। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয়। ভারতে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ব্রাহ্মণ ধর্ম প্রবর্তন করেন কে? ব্রাহ্মণ ধর্ম প্রবর্তন করেন রামমোহন রায়। ফোর্ট উইলিয়াম কলেজ এর শিক্ষকতা করেননি কে? শিক্ষকতা করেননি
রাজা রামমোহন রায়, এছাড়া উইলিয়াম ক্যারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু এরা সবাই ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতা করেছেন। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? বইটির লেখক সৈয়দ আমির আলী। ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল উদ্যোক্তা কে ছিলেন? মূল উদ্যোক্তা ছিলেন এল.বি. ডিরোজিও। ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালে। প্রেসিডেন্সি কলেজের অপর নাম কি? অপর নাম কলেজ হচ্ছে হিন্দু কলেজ। সৈয়দ মীর নিসার আলী বাংলায় কি নামে পরিচিত? সৈয়দ মীর নিসার আলী বাংলায় তিতুমীর নামে পরিচিত। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে কে অগ্রণী ভূমিকা পালন করে? অগ্রণী ভূমিকা পালন করে স্যার সৈয়দ আহমেদ খান। সতীদাহ প্রথা বিলুপ করেন কে? সতীদাহ প্রথা বিলুপ করেন লর্ড উইলিয়াম বেন্টিক। নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি? নাচল বিদ্রোহের নেত্রী হলেন ইলা মিত্র। সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? বিলুপ্ত করেন লর্ড বেন্টিক। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে প্রতিষ্ঠিত হয়। 1934 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন চট্টগ্রাম অস্ত্রাগার লুট করার জন্য কোন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয় সূর্য সেনকে। 1908 সালে বিপ্লবী আন্দোলনে বাংলার গভর্নরকে হত্যার চেষ্টার পর প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটকে হত্যার চেষ্টার জন্য ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরামকে। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে? বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট নতুন প্রদেশ কোনটি? বঙ্গভঙ্গের কারণে নতুন প্রদেশ হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। মাস্টারদা সূর্য সেনের সহযোগী কে ছিলেন? প্রীতিলতা। লাহোর প্রস্তাব কখন করা হয়? লাহোর প্রস্তাব করা হয় 1940 সালের 23শে মার্চ। এই ছিল আমাদের পঞ্চম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের সরকারি সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনার সাধারণ জ্ঞানকে মজবুত করার জন্য অবশ্যই জব অ্যাসিস্টের এই আয়োজনের 4000+ প্রশ্ন দেখতে পারেন, যা আপনাকে অবশ্যই সাফল্য এনে দেবে ইনশাআল্লাহ।